অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। এই হার তারা নয়, এই বাড়ির কেউ চুরি করেছে। আমি আগে ওই হার উদ্ধার করে আমার শ্বশুর বাড়ির লোকেদের গায়ে লাগা সব কলঙ্ক মুছে দেব, তারপর ওই বাড়িতে পা রাখবো। পৃথ্বীরাজ, তবে আজ শুধু বউকে আনতে যাবে না মামা বাবু, আসল চোরকে শাস্তি দিয়ে মুখুজ্জে বাড়ির অপমানের বদলা নিয়েই ফিরবে। মা বাবু, না তো আমি ওই মেয়ের কাছে যাব, না ওই মেয়েকে এই বাড়িতে আসতে দেব। মা বাবু, কমলা রায়চৌধুরীর নাম আমি আমার মন থেকে মুছে ফেললাম। আগে একবার সন্ন্যাস নিতে গেছিলাম, কিন্তু ওই মেয়ের জন্য নিতে পারিনি। কিন্তু এইবার আমি সন্ন্যাস নেবই, আর আজ রাতেই আমি তিব্বত পাড়ি দেব। আপনি কাউকে কিছু জানাবেন না, নাহলে এইবারও আমার সন্ন্যাস নিতে বাধা পড়বে। তুমি যখন মনস্থির করেই ফেলেছো ভাগ্নে, তখন আমি আর তোমাকে আটকাবো না। তোমার যা মন চায় তুমি তাই করো। মানিক দাদা সন্ন্যাস নেবে বলছে, এই কথাটা তোমাকে বলতেই হবে। তোর বউ কোথাও যাবে না, আর এটাই আমার শেষ কথা। কেন মা? ও তো কিছু খবরদার মানিক, ওই মেয়েকে মুকুজ্জে বাড়িতে ঢোকালে আমার মরা মুখ দেখবি। সই সই, তুই এসেছিস সই? কিন্তু এখানে যে আমি সব শুনেছি সই। কলকাতা থেকে ফিরে এসেই আমি খুড়িমার কাছে গেছিলেন, খুড়িমাই সব বললেন। এ কি সর্বনাশ করে ফেললে বল দেখি তোর বৌদিদি আর দাদারা? না সই, আমি শুধু বৌদিদি আর খগেন দাদাদের দোষ দিতে চাই না, কারণ আজ যা হয়েছে ওখানে বাবা দাঁড়িয়ে থাকার পরও হয়েছে, আর সেটাই যে আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে সই। কাঁদিস না সই, দেখবি সব ঠিক হয়ে যাবে। মা বড় মারা যে খুব অপমানিত হয়েছে, এই বাড়ির ওপর খুব রাগ করে গেছেন। ওনারা যে আমায় আর স্বীকার করবেন না, আর পৃথ্বীরাজকে ছাড়া আমার খুব কষ্ট হচ্ছে সই। তবে কি আমি আর কোনোদিনও ওনার সাথে থাকতে পারবো না? পারবি বই কি, আমার সই তার পৃথ্বীরাজের সাথেই থাকবে। কেমন করে? সে যে আমায় ছেড়ে চলে গেল, আর তারপর মা যা বললেন, উনি কি করেই বা আমায় ফেরত নিয়ে যাবেন? জানলায় কি টোকা দিচ্ছে রে সই? তোকে নিয়ে চোটাচ্ছে যে ঘোড়া, দস্যিপনায় সেই সবার সেরা। ভূভারতে তেমন রাজা কই? জানালা খোল, পর এসেছে সই। পৃথ্বীরাজ, আপনি এসেছেন? রানীর চোখ দিয়ে জল পড়বে আর পৃথ্বীরাজ আসবে না, তা কি হয়? তবে এইবার আমি আর একা আসিনি বউ। আগেবার একা এসে বড্ড ভুল করেছিলাম, তাই এইবার আমি আমার গোটা সৈন্যদলকে সাজিয়ে নিয়ে এসেছি। মন্ত্রী, সেনাপতি, হাজির মহারাজ। নমস্কার বৌঠান। ঠাকুরপো, তোমরা এসেছো, আমি খুব খুশি হয়েছি। পৃথ্বীরাজ তার সৈন্যদলকে নিয়ে ফরাসডাঙ্গায় চলে এসেছে বউ।
এবার আর কোনো চিন্তা নেই। এবার মুখুজ্জে বাড়ির অপমানের বদলা নেওয়ার পালা। বাদ যাবে না কেউ, বউ দিদি বা শালা। আজকে রাতেই ধরা পড়বে বাহারি হাট চোর। শ্বশুর মশাই দেখবে কাল নতুন এক ভোর। ছিল সেই একজন ঝড়ের গতিতে যার দুর্বার গর্জন। মাথায় মুকুট তার ঝকঝকে তলোয়ার, স্বপ্নের রাজপথে ঘোড়ায় সে সওয়ার। আকাশে চলে না হাটে নিয়ে বল কন্দাজ, বলো 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 সবে শ্রীমান পৃথ্বীরাজ। বলো 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 সবাই রাজা শ্রীমান পৃথ্বীরাজের জয়। বলিস কি বোধা? হ্যাঁ গুমা, মানিক দাদা মামা বাবুকে বলেছে বাড়ির কাউকে না বলতে, কিন্তু আমি লুকিয়ে সব শুনে ফেলেছি। আমার যে খুশির দিন শুরু হলো রে বোধা। ওইদিকে মানকের বউয়ের এ বাড়িতে আসার রাস্তা বন্ধ, আর এদিকে মানকে সন্ন্যাস যাচ্ছে। তার মানে এই বংশের প্রদীপ বলতে আমি আর দাদা। মানকে যদি একবার বিদে হয় না, তাহলে এই বাড়ির পুরো বিষয় সম্পত্তি তোদের হবে, আর আমি হব রাজরানী। রাজরানী হওয়ার স্বপ্ন তোমার কোনোদিন পূরণ হবে না সুধা। যা হওয়ার তা তো হয়ে গেছে, তা বলে বাপ ছেলে দাঁতে কিচ্ছুটি কাটবে না। বাঁচাও তো কিছু কেলো না, আর তোমার দাদা সে তো নাকে ঘুমিয়েই পড়ল। দেখি আমায় তালাটা দাও তো, আমি বাচ্চাকে কিছু বুঝিয়ে খাইয়ে দিয়ে আসছি। দাঁড়াও বড় বৌদি, তুমি মানকের কাছে একদম যাবে না। ওমা কেন? কেন আবার সুদ হচ্ছ? যে মেয়ের জন্য আমাদের এত হেনস্থা হতে হলো, তাকে কিনা ঘরে আনা হয়নি বলে তোমাদের আদরের বাচ্চা দরজায় কিল দিয়েছে, আর তুমি নাকি আবার খাওয়ার জন্য তাকে তোষামত করতে যাচ্ছ। আচ্ছা বড় বৌদি, তুমি কি গা? তোমাদের সম্মান, আমার সম্মান, দাদার সম্মান, এই বাড়ির সম্মানের চেয়েও মানকের মান অভিমানটা বড় হলো। তা বলে ছেলেটা সারা রাত না খেয়ে থাকবে? এই শোনো ছোট বৌদি, এত বাঁচা বাঁচা করে আদিক্ষেতা করো না তো। আচ্ছা দাঁড়াও, বলি বড় বৌদি, তালাখানা আমাকে দাও। দাও, আমি ওপরে গিয়ে তাকে একবার ডাকবো, বেরোলে ভালো, আর তা না হলো নিজের যখন খিদে পাবে তখন ঠিক নিচে নেমে আসবে। তোমরা বরং যাও, দাদাকে খাওয়াতে পারো কিনা সেইটা দেখো। যাও। ছোট চ, ওদিকটা যাই। এসো। এই ভোদা, বলি কি, আজ আমি সারা রাত এইখানেই বসে থাকবো, এই সিঁড়িতে। মানকের ঘরে আমি কাউকে গেছতে দেব না। মানকের তিব্বত যাওয়া কেউ আটকাতে পারবে না এইবার। মা, খাওয়ার বাচ্চা আঁকর তো দেখি বড় করে আঁকর। বলি কি, তুই আর আদা মিলে গড়ে গিয়ে খেয়ে নে, এটা নিয়ে যা গড়ে। হ্যাঁ, সাবধানে যাবি। মেরে বুদ্ধি বটে আমার ভাগ্নের, এমন চাল চেলেছে যে আমার কিচ্ছুটি করতে হলো না। শ্বশুর বাড়ি গিয়ে একেবারে নিশ্চিন্তে রাত্রিবাসের ব্যবস্থা স্বয়ং ওর ফুলপিসি করে দিল। চাই আমি গিয়ে ঘুমিয়ে পড়ি, সুধা এখানে জেগে জেগে বসে থাক। হাটটা যখন হারিয়ে যায়নি, আমার বাড়িরও কেউ নেয়নি, তখন হাটটা নিল কি?
না, সন্দেহজনক তো কিছু পেলাম না। আমার মুখে কি খুঁজছিস? মুখে না, কপালে দেখছি কি লেখা আছে। ওই হারটা ফিরে পাওয়ার কোনো লক্ষণ খুঁজে পাই কিনা, বুঝলে? আমার কপালে না দেখে ঘরটাকে খোঁজো। হ্যাঁ, দেখছি। সই, একবার চল তো আমরা আলমারিটা ভালো করে খুঁজে দেখি হারটা ওইখানে পড়ে আছে কিনা। আলমারিতে নেই গো সই দিদি, আমি দেখেছি। ভাই, তোমার হয়তো চোখে পড়েনি। পৃথ্বীরাজে চোখে পড়বে না, এটা হতে পারে না। তাও তোমাদের যখন এত ইচ্ছা করছে দেখো খুঁজে। হ্যাঁ চল দেখি আমরা। এই রে, দেখেছিস সই, ঘরের দরজাখানাই তো খোলা। কেউ যদি এসে বাড়িতে দেখে ফেলে তাহলে তো সর্বনাশ হবে। দাঁড়া, আমি দরজাখানা বন্ধ করে দিয়ে আসছি, তুই খোঁজ ততক্ষণ। হ্যাঁ, চলো 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 পাল্টাই।